আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইনজুরি আপডেট শোনার জন্য নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন। যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতে বসেছি সেই মুহূর্ত জুলাইয়ের ১৬ কিংবা জুলাইয়ের ১৭ বলা যায়, বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাত, এবং এই সময়টা পর্যন্ত যা আপডেট আছে, যতটুকু আছে ঠিক ততটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, আমাদের একটা ভুল ধারণা আছে লিওনেল মেসির ইনজুরি আপডেটটা আমরা অনেক বেশি করে আর্জেন্টিনা কিংবা জাতীয় দল থেকে জানার চেষ্টা করছি। এটা অনেকে হয়তোবা জানি না যে আর্জেন্টিনা জাতীয় দল অলরেডি তাদের নিজেদের দেশে ফ্লাই করেছে। লিও মেসি কিন্তু এই যুক্তরাষ্ট্রের মায়ামিতে থাকবেন এবং তার ওভারঅল পরিচর্যা, মেডিকেল টেস্ট সকল কিন্তু ইন্টার মায়ামি দায়িত্ব গ্রহণ করবে এবং তারাই এ ব্যাপারটা ব্যাখ্যা করবে। এখন পর্যন্ত মায়ামি হেরাল্ড, মায়ামি কেন্দ্রিক একটা নিউজ পেপার ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনোর কয়েকটা উক্তি সকলের সামনে তুলে ধরেছে এবং এই মুহূর্তে এটাই কিন্তু লিওনেল মেসিকে কেন্দ্র করে সবচেয়ে অথেন্টিক আপডেট। টাটা মার্টিনো ইন্টার মায়ামির কোচ জানিয়েছেন, আমরা সকলে দেখেছি যে লিওনেল মেসির পায়ে, ডান পায়ের অ্যাঙ্কেলে একটা চোট হয়েছে এবং সেখানে মূলত পাটা মচকে গিয়েছে। ব্যাপারটা আসলে কতটা ভয়ঙ্কর সেটা জানার জন্য আমাদের মেডিকেল টেস্টের উপর অপেক্ষা করতে হবে। ইন্টার মায়ামি এবং লিওনেল মেসি এমন সিচুয়েশনে খুবই সতর্কতার সাথে মেডিকেল ট্রিটমেন্টগুলো নেয়, টেস্টগুলো করায়, তারপর আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তবে টাটা মার্টিনোকে যখন পাল্টা প্রশ্ন করা হয়েছে যে আপনার কাছে কি মনে হচ্ছে এটা একটা বড় রকমের ইনজুরি, তখন তিনি বলেছেন, আমার কাছে মনে হয় পাটা মচকে গিয়েছে, তবে আশা করছি এটা বড় রকমের কোনো ইনজুরি হবে না। অর্থাৎ এখানে টাটা মার্টিনো ক্লিয়ারলি তার আশাবাদ ব্যক্ত করেছেন। তার কাছে মনে হচ্ছে, ইন্টার মায়ামি কোচের কাছে অবস্থাটা দেখে মনে হচ্ছে এটা এমন কোনো ইনজুরি হবে না যেটার কারণে লিওনেল মেসিকে মাসের পর মাস বাইরে থাকতে হয়। তারপরও বলছি মেডিকেল টেস্ট রিপোর্টের পরে বলা যাবে। অন্যদিকে মায়ামি হেরাল্ড আরেকটু কিছু অ্যাড করেছে। তারা বলছে, প্রথমত টরেন্টো এবং শিকাগোর বিপক্ষে লিওনেল মেসি বা ইন্টার মায়ামির সামনে যে দুটো ম্যাচ আছে সেই দুটো লিগ ম্যাচে তিনি খেলতে পারবেন না। এমনকি জুলাইয়ের ২৮ তারিখে ইন্টার মায়ামি পুয়েবলার বিপক্ষে যে ম্যাচটা দিয়ে লিগস কাপের ক্যাম্পেইনটা শুরু করছে সেই ম্যাচটাতেও লিওনেল মেসির থাকার সম্ভাবনা কম। মাঝখানে একটা বিশেষ ম্যাচ রয়েছে যেটাকে বলা হয় MLS অল স্টার গেম। জুলাইয়ের ২৫ তারিখে এই অল স্টার গেমে MLS এর বিভিন্ন দল থেকে সেরা সেরা প্লেয়াররা মিলে একটা একাদশ তৈরি করেন এবং এটার বিপরীতে অন্য একটা লিগের সেরা প্লেয়ারদেরকে নিয়ে একটা একাদশ তৈরি হয়। যেমন এবার লিগা MX অল স্টার্স অর্থাৎ মেক্সিকান লিগের সেরা প্লেয়ারদেরকে নিয়ে একটা একাদশ তৈরি হবে, যেটা জুলাইয়ের ২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। স্বাভাবিকভাবে লিওনেল মেসি সেই ম্যাচটা মিস করছেন। যুক্তরাষ্ট্রের ফুটবলে এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সিবিশন ম্যাচ হিসেবে কিন্তু দেখা হয়। সো এই আলোচনা থেকে এখন পর্যন্ত যা বুঝলাম সেটা হচ্ছে এই মাস লিওনেল মেসি আর মাঠে ফিরছেন না, এটা মোটামুটিভাবে বলা যায়। অর্থাৎ প্রায় ১৫ দিনের মতো একটা সময়, ২ থেকে ৩ সপ্তাহের মতো একটা সময়, এবং এরপরে যদি ইনজুরির অবস্থাটা বুঝে সিদ্ধান্ত নিতে হয় তাহলে আপাত দৃষ্টিতে টাটা মার্টিনোর বা ইন্টার মায়ামি কোচের কথা শুনে মনে হচ্ছে যে ৩ থেকে ৪ সপ্তাহের একটা টাইম লাইনে লিওনেল মেসি অলরেডি পড়ে গিয়েছেন। এখন দেখার বিষয় মেডিকেল রিপোর্ট এর থেকে ভালো হয় নাকি খারাপ হয়। যদি খারাপ হয় তাহলে ৩-৪ সপ্তাহের এই সময়টা আরও অনেক দীর্ঘায়িত হবে। যদি ভালো হয় তারপর আমার কাছে মনে হয় ২ থেকে ৩ সপ্তাহের একটা সময় লাগবে। এটা জাস্ট একটা অনুমান, সকল কিছু নির্ভর করবে ওই রিপোর্টগুলোর উপর। তবে এই মুহূর্ত পর্যন্ত লিও মেসির ইনজুরি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যারা খুব কাছ থেকে দেখছেন তাদের রেফারেন্সটা টানার চেষ্টা করলাম। আশা করছি পুরো পরিস্থিতিটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।